100তম পূর্ণ হলো জলসা সালানা। উপস্থিত আজকের অধিবেশনের সভাপতি, মঞ্চে উপবিষ্ট এবং আমার সম্মুখে উপস্থিত হাজারানে মজলিস এবং প্রযুক্তির কল্যাণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা আজকের জলসা শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির মাঝেও আমরা আমাদের শতবর্ষের জলসা উদযাপন করতে পারছি। আমরা সবাই জানি এই বকশীবাজার, এখান থেকেই আমাদের জলসার সূচনা। আর আমি জানি না আপনারা কিভাবে নেবেন, কিন্তু আজকে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের এই যে শতবর্ষের জলসা এইখানেই এটা উদযাপন করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আবারও আমি কৃতজ্ঞ যে যেখান থেকে জলসার সূচনা হয়েছিল, শতবর্ষের জলসা, সেখানে আমরা উদযাপন করতে পারছি। জলসার একটা অভিজ্ঞতা বড় মধুর। যখন শতবর্ষের জলসা চট্টগ্রাম অঞ্চলে ভার্চুয়াল উদযাপন করা হবে, যখন আমাদের কাছে খবর আসলো, প্রথম আমরা একটু চিন্তিত ছিলাম, কিন্তু তারপর আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি এবং মনে মনে সাহস সঞ্চয় হয়েছে যে যুগ খলিফার যে নির্দেশ এসেছে যে জলসা এখানে হবে, ইনশাল্লাহ আমরা চট্টগ্রামে ভার্চুয়ালি জলসা করতে পারব। সেই মনোবল আমাদের ছিল। তারপরে আমরা আল্লাহর কাছে আমাদের যথাসাধ্য আমরা দোয়া করেছি, রোজা রেখেছি, সদকা দিয়েছি। আল্লাহ তাআলার ফজলে প্রথম দিন আমি চিটাগাং উপস্থিত ছিলাম। আমির সাহেবের নির্দেশে আমি এখানে আজকে আপনাদের মাঝে উপস্থিত। আমাদের অনেকেই চিন্তিত ছিলেন যে এত আশঙ্কার ভেতরেও আমাকে বলতেছিলেন, আমির সাহেব আপনি চলে যাচ্ছেন, কি হবে? আমি বললাম যে এটা খেলাফতের নিজাম, আমাদের ন্যাশনাল আমির সাহেব ডাক দিয়েছে, ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামও ভালো হবে এবং সমস্ত বাংলাদেশের জলসাও সুন্দর হবে। তো সেই ভরসা আমি এখানে চলে আসছি, আপনাদের সামনে আজকে উপস্থিত হইতে পারছি। আজকে সকালবেলা যখন আমি এখানে আসার চেষ্টা করছি, অনেক বাধা অতিক্রম করে আসছি। সিএনজি আজকে বন্ধ, আপনারা জানেন। আমি হুন্ডার পিছনে উঠি না, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি আমাকে এই জলসায় পৌঁছে দিও। সত্যি কিভাবে যে আমি হুন্ডার পিছনে উঠে এই জলসায় উপস্থিত হলাম, সেটা যদি আল্লাহ তাআলার ফজল না হতো, খেলাফতের নির্দেশন না হতো, এটা সম্ভব না। আল্লাহ তাআলার ফজলে আমি যতটুক আমার চট্টগ্রাম জামাতের খবর পাচ্ছি যে আমরা প্রথম দিন আমরা উপস্থিত ছিলাম 700। আমাদের রেজিস্ট্রেশন কার্ড 700 পাঠানো হয়েছিল, তারপরেও আরও অনেকে উপস্থিত ছিলেন। তো গতকালকেও আমি যে খবর পেয়েছি, ওইখানে আমাদের 700 উপস্থিত, এর উপরে উপস্থিত হয়েছে। তা আজকে আশা করছি আরও বেশি হবে। তো আমি সবাইকে এই যে মসিমাদ ইসলাম আমাদের জন্য যে জলসার যে দোয়া করে গেছেন, সেই দোয়াটাই যদি আমরা স্মরণ করি, আমাদের মনের মধ্যে যত ভয়ভীতি আছে সব চলে যাবে। এই দোয়াটা আমার তো মনে হয় যে আমরা যতদিন থাকি কিয়ামত অবধি আহমদিয়াতের জন্য যেই দোয়া আমাদের মসিমাদ ইসলাম করে গেছেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। শেষমেশ আমি সবাইকে আন্তরিকভাবে আরও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সবাই কষ্ট করে এবং সবাই দ্বিধাদ্বন্দ্ব মনে এখানে উপস্থিত হয়েছেন,
কিন্তু আজকে যখন আমরা এখানে কেন্দ্রে উপস্থিত হয়েছি, আমাদের মন এবং সাহস অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের যেই অবস্থাই হোক না কেন, আমরা খেয়াল রাখবেন, আমরা একটা খেলাফতের অধীনে আছি। আমাদের একজন অভিভাবক আছে, যে অভিভাবক আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক আছে। আমরা দুর্বল বান্দা, আমাদের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমাদের যে খলিফা, সেই খলিফার আল্লাহর সাথে সম্পর্ক আছে। সেই খলিফার থেকে যখন আমাদের যে কোনো ডাক আসে, আমরা যেন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না করে সেই ডাকে যেত আমরা লাভবাই দেখ। শেষমেশ আমি আমার ভাইদের এই কথাই স্মরণ করব, আমরা আমাদের দুর্বল মন, যখন খেলাফত একটা ডাক আসে আমরা অনেক চিন্তা করি, এটা সাথে আমাদের মানবিক দুর্বলতা। তো আমি আশা করব শেষমেশ যাতে আমরা সবাই ওই ডাকে সাড়া দেই, এবং ইনশাল্লাহ যেই খেলাফতে যে ডাক আসবে সেটা সাফল্যমণ্ডিত আল্লাহ তাআলা করবে। শেষমেশ আমি আবারও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 100তম পূর্ণ হলো জলসা